মালদা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই মালদা জেলার চরম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গণনা কেন্দ্রগুলির সামনে সাজোয়া গাড়ি নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টরা নির্দিষ্ট নিয়ম মেনে গণনা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে। জেলার মোট 12টি বিধানসভা আসনের জন্য 2টি স্ট্রং রুম তৈরি করা হয়েছে। মালদা কলেজে রাখা হয়েছে চাচল, মালতীপুর, মালদা ইংলিশ বাজার সহ মোথাবাড়ি কেন্দ্রের ইভিএম। অন্যদিকে মালদা পলিটেকনিক কলেজে সংরক্ষিত রয়েছে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর কেন্দ্রে ইভিএম। ভোট গণনার পর ইভিএমগুলি স্ট্রং রুমে সিল করে রাখা হয়েছে এবং বিনা অনুমতিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মূল গেট, পরবর্তী গেট এবং স্ট্রং রুমের বাইরে 24 ঘন্টা মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি গোটা এলাকায় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থেকে বড় স্ক্রিনে সারাক্ষণ পর্যবেক্ষণ করছেন। জেলার মোট ভোট সংখ্যা 27,91,736। এর মধ্যে মহিলা ভোটার 13,49,609 ও পুরুষ ভোটার 14,42,060 জন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদা কলেজ 5টি এবং পলিটেকনিক কলেজের 7টি বিধানসভা কেন্দ্রে গণনা অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে প্রথম পোস্টাল ব্যালট ও ইটিবিপিএস ভোট গণনা শুরু হবে। এরপর ধাপে ধাপে ইভিএম এর ভোট গণনা চলবে। মোট 236টি রাউন্ডে সম্পন্ন হবে এই গণনা প্রক্রিয়া। প্রতিটি বিধানসভায় 14টি করে টেবিল থাকবে ও প্রায় 19 থেকে 20 রাউন্ড পর্যন্ত গণনা চলবে। দুটি কেন্দ্রে মেলে প্রায় 850 জনের বেশি গণনা কর্মী দায়িত্ব পালন করবে। গণনা কেন্দ্রের নিরাপত্তা আরো জোরদার করতে রাজনৈতিক দলগুলি কর্মীদের জন্য নির্দিষ্ট নিয়ম জারি করে হয়েছে। গণনা কেন্দ্র থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থান করতে পারবে দলীয় কর্মীরা। প্রশাসনের দাবি কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ভোট গণনা প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। উজ্জ্বল এসব নিয়ে প্রবেশ করবেন না, কোন রকম ক্ষেত্র নিয়ে প্রবেশ করবেন না। যাবো